আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের 6 মাস পুড়ে গেছে, কমপ্লিট 180 দিন। 180 দিনের মাথায় আমরা দেখলাম কিছু পরিবর্ধন এবং নতুন রাষ্ট্রপতি। এই 6 মাস এক ঝাঁক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, এই টাইপের অগণিত সদস্য নিয়ে সরকার তার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিন্তু দৃশ্যমান সরকারের কোনো সফলতা এখনো আমরা পর্যন্ত দেখি না। সরকারের সফলতা বিবেচনা করলে আমার দৃষ্টিতে 10%ও না। যদিও সরকার অনেক প্রতিশ্রুতি ছিল 6 মাসের ভিতরে অনেক কিছু করবে, হেলথ কার্ড দিবে, আপনারা জানেন। এরপরে 18 মাসে 1.5 কোটি মানুষের কর্মসংস্থান করবে। সেখানে অগণিত মিল ফ্যাক্টরি, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের মানুষের অলরেডি কর্ম চলে গেছে। কর্ম হওয়া তো অনেক পরের ব্যাপার। দেখ, আমার আলোচনা বিষয় ওটা না। আমরা অনেকেই মনে হয় জানি না যে বর্তমান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এগুলো একজন সচেতন মানুষ হিসেবে আসলে জানা দরকার। বর্তমান সরকারের মন্ত্রী কতজন জানেন? এই 6 মাসের আপডেট হচ্ছে বর্তমান সরকারের পূর্ণমন্ত্রী, প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী আছে 26 জন, প্রতিমন্ত্রী আছে 24 জন। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন উপদেষ্টা আছেন তারেক রহমানের টোটাল 10 জন, এবং প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদা, প্রতিমন্ত্রী এবং সচিব পদমর্যাদা আছে বিশেষ সহকারী হিসাবে টোটাল 7 জন। তাহলে 51 জন, 10 জন, 61 জন এবং 7 জন, এই 68 জনকে সরকার নিয়ে সরকার পরিচালিত হচ্ছে। খেয়াল করবেন, একই মন্ত্রণালয় কিন্তু 3 জন মন্ত্রী আছে, একই মন্ত্রণালয়ে মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, আবার উপদেষ্টাও আছে। যেসব মন্ত্রণালয় খুব বেশি, সব মন্ত্রণালয় অবশ্যই গুরুত্বপূর্ণ, যেসব মন্ত্রণালয় সম্পর্কে অনেকে আমরা জানিও না। আবার এমনও মন্ত্রী আছে, একজন মন্ত্রী 3 মন্ত্রণালয় চালায়, বুঝি না আসলে এটি কি অপরিপক্কতার কারণে। আবার এমন গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয় আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ভেরি ইম্পর্টেন্ট। এসব মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু একজন, এরা কোনো উপদেষ্টাও নাই, এরা কোনো প্রতিমন্ত্রীও নেই। যে কারণে বিশেষজ্ঞরা, বিশেষ করে টিআইবি নির্বাহী পরিচালকের একটা বক্তব্য শুনলাম। তিনি বলছে যে এতগুলো মানুষ যদি একটা মন্ত্রণালয় দায়িত্ব পালন করে, অবশ্যই সমন্বয়হীনে তার কাজ করে। এটার আবার কাউন্টার দিয়েছেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। তিনি বলছে যে না, এটা সরকারের কাজের গতি বাড়ানোর জন্য। আচ্ছা, গতি যদি বাড়াইতে চান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মন্ত্রী কেন, প্রতিমন্ত্রী নাই কেন, উপদেষ্টা নাই কেন? কারণ আরেকজন যদি হয় তাহলে খবরদারি করবে তার উপরে, যে কারণে আরেকজন নেই না। কিন্তু দুর্বল যারা সেখানে কিন্তু ঠিকই মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, মানে এত মানুষের জগা খিচুড়ি। আপনারা জানেন আমাদের একটা মন্ত্রণালয়ে 3 জন মন্ত্রী আছে, যেটা জানেন কি না? আমাদের বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু 3 জন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী। এটা ভালো দিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কাজ, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। আরও ভালো হতো যদি প্রধানমন্ত্রী তার মধ্যপ্রাচ্য বিষয়ক, তারপরে আপনার এশিয়া বিষয়ক, ইউরোপ বিষয়ক
দূত রাখতেন, উপদেষ্টা রাখতেন, তাহলে আরও জিনিসগুলো সুন্দর হতো। দেখ, সেটা হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো। কিন্তু এই 6 মাসে সরকারের এই যে 61 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদার এবং সচিব পদমর্যাদায় এদের যে পরিমাণ রাষ্ট্রের পক্ষ থেকে সুযোগ সুবিধা দেওয়া লাগে, সেই তুলনায় তাদের কাছ থেকে কিন্তু আউটপুট জিরো। এটা প্রধানমন্ত্রীকে আমার মনে হয় আরও গবেষণা করা দরকার। এবং প্রধানমন্ত্রী 12 তারিখে নির্বাচনের পরে যখন উনি শপথ নিয়েছিলেন, তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা সরকারে ছোট পরিসরে সরকার পরিচালনা করব, মানে কম মন্ত্রী প্রতিমন্ত্রী এই লোকগুলো নিয়ে আমরা সরকার পরিচালনা করব। কিন্তু আসলে কম না, অনেক বেশি। যদিও এর আগেও অনেক এর চেয়ে বড় মন্ত্রী পরিষদ ছিল, হ্যাঁ, কিন্তু সরকারের যেহেতু একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা কম জনবল নিয়ে সরকার পরিচালনা করব, সে থেকে সরকার বের হয়ে আসছে। কিন্তু সরকারের যে অবস্থা, সরকার যে কার্যক্রম, সরকারের যে সফলতা, এটা দৃশ্যমান কিছু নাই। জাস্ট 6 মাস পার করে ফেলছে, কিন্তু সরকারের কোনো সফলতা জনগণ কিন্তু এখনও দৃশ্যমান দেখতে পাইনি। আমরা অ্যাক্টিভিস্ট হিসাবে আমাদের চোখে তো আসেই না, এটা দুঃখজনক। তবে সরকারের সফলতা কামনা করছি, সরকার ভালো কিছু করুক জনগণের জন্য, সরকার জনগণের পালস বুঝে সামনের দিন পরিচালনা করুক, এটাই মূলত